আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংক লুটকারীরা যেন কোর্টে আসতে বাধ্য হন এমন একটি হুঙ্কার দিয়েছেন বিবিএর সভাপতি। চলুন বিস্তারিত জেনে নিই। যারা ব্যাংক থেকে টাকা লুট করে পালিয়ে গেছেন তারা যেন কোর্টে আসতে বাধ্য হন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের বিএবি সভাপতি আব্দুল হাই সরকার। ব্যাংক লুটকারীদের প্রতিনিধি দিয়ে মামলা পরিচালনার সুযোগ বাতিলের দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ৩ অক্টোবর সচিবালয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকারে ব্যাংক মালিকদের পক্ষ থেকে এসব দাবি জানান বিএবি সভাপতি। সাক্ষাৎ শেষে আব্দুল হাই সরকার সাংবাদিকদের বলেন, বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কাজ করছে। বর্তমান অর্থ উপদেষ্টা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তখন আমি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম। ওনার সময় তো ব্যাংকগুলো কত সুন্দর চলছে, স্মুথ ছিল। যখন থেকে সরকারের পক্ষ থেকে নানা ধরনের অন্যায় আদেশ করা হতো সেগুলো মানতে গিয়েই তো ব্যাংকগুলো সমস্যায় পড়ে গেছে। শেষ মুহূর্তে এসে এই অবস্থায় দাঁড়িয়েছে এখন। আশা করি বর্তমান সরকার নেতৃত্বে এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারব। তিনি বলেন, যখন একটি ব্যাংক সমস্যায় পড়ে যায় তখন ডিপোজিটরা সেই ব্যাংকে টাকা রাখতে চান না। তারা মনে করেন এই ব্যাংকে টাকা রাখলে নষ্ট হবে। এই যে মানুষের বিশ্বাস, এটা গ্রো করতে সময় লাগবে। বর্তমান সরকার যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে এবং সুন্দর পলিসি দিচ্ছে তাতে আমরা দ্রুত এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব। বিএবির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব ছিল কিনা জানতে চাইলে সংগঠনটির সভাপতি বলেন, আমাদের প্রস্তাব ছিল যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গেছেন তারা যেন কোর্টে আসতে বাধ্য হন। অনেকেই 5,000 থেকে 10,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। পলাতকদের কোনো অধিকার নেই কোর্টে তাদের প্রতিনিধি পাঠানোর। এই সুযোগ তাদের দেওয়া উচিত না। তারা কানাডায় বসে থেকে দেশে কেস কন্টেস্ট করার সুযোগ যেন না পান। এটা করতে হলে তারা দেশে এসে করুক। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিয়ে অন্য ব্যাংকগুলোকে বাঁচানো সম্ভব না। আমরা বলছি আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন, IMF, ADB এদের যদি একটা প্যাকেজ দেওয়া যায় তাহলে এসব ব্যাংকে বাঁচানোর সেরা মাধ্যম হবে। বিএবির সভাপতি আরও বলেন, ব্যাংকের মূল শক্তি ডিপোজিটর। যদি তারা টাকা না রাখেন তাহলে ব্যাংক শেষ। তাহলে লোন দেওয়া যাবে না, ব্যাংক বাঁচবে কীভাবে? টাকার সোর্স তো ডিপোজিটর। আমরা বোর্ডে বসতে পারি কিন্তু আমাদের আর কত টাকা আছে? এভাবে ব্যাংক টিকাতে পারবো কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিটি জিনিসেরই সমাধান আছে। ওই সমাধানটাই বের করার চেষ্টা করছি। আমরা সরকারের সাথে আলোচনা করেছি যাতে সমস্যায় থাকা ব্যাংকগুলো সাহায্য করতে পারি। এস আলম সহ এ জাতীয় প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য সাহায্য করা হয়েছে। সরকার থেকে যদি বলে এস আলমের টাকা দিয়ে দাও তাহলে টাকা দিতে তো বাধ্য। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।